ব্রেডগুলো ফ্রিজে অনেক দিন হলোই পড়ে আছে, 3-4 দিন প্রায় হয়ে গেল। তাই ভাবলাম কিছু একটা করা যাক, কারণ কালকেই লাস্ট ডেট। আর ও যখন ডিউটি যায় দুপুরবেলায়, তখন ও বলেই গেছে যে আজকে সন্ধ্যেবেলায় ব্রেডগুলো দিয়ে কিছু একটা বানিয়ে ফেলো, নয়তো আর রাখলে হবে না, ডেট ওভার হয়ে গেলে তো ফেলে দিতেই হবে। তো সেই কারণেই ভাবলাম কিছু করা যাক। তবে স্যান্ডউইচ করব না, এই কারণেই এত ছোট ছোট ব্রেডেতে স্যান্ডউইচ ঠিক ভালো লাগে না, আর ব্রেড অমলেটও তো প্রায়ই হয়। তাই সেই কারণেই ভাবলাম আজকে অন্য কিছুই ট্রাই করা যাক। সেই কারণেই আগে ধারগুলো সব কেটে ফেলে দিচ্ছিলাম। না, ব্রেডের এই লাল অংশটা কেটে ফেলে দিলে হবে না, এটাও অনেক কাজে লাগবে। তো এইগুলো কেটে রাখার পর খুব বেশি বানাইনি, মাত্র 6 পিসই নিয়েছিলাম ব্রেড, খুব বেশি নিইনি। এই কারণেই আমরা দুজনেই তো খাবো, আবার রাতের খাবার দাবারও আছে। তো এটা যেহেতু সন্ধ্যের স্ন্যাক্স, তো সেই কারণেই খুব বেশি করিনি। আর সত্যি বলতে আমার বরমশাইয়ের আবদার, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু স্ন্যাক্স ওকে করে দিতেই হবে মানে দিতেই হবে একেবারে। আসলে এমন নয় যে ও অনেক বেশি খাবে, হয়তো একটা দুটোই খেলো, কিন্তু মানে কম পরিমাণেই খেলো, কিন্তু করে দিতে হবে। আর এই দেখো ব্রেডের ভিতরগুলো কীরকম গোল গোল কাটা কাটা, তো এইগুলো নিয়ে কী করবো, সেই কারণেই এই আইডিয়াটাই কাজে লাগালাম যে আজকে ব্রেড পকোড়াই বানানো যাক। তো যাই হোক, সবকটা কেটে বাদ দিয়ে নিয়েছিলাম, 6 পিসই হয়েছিল। তো এই 6 পিসই ভাবলাম আজকে বানাবো, খুব বেশি বানাবো না। আর এইগুলো মানে যেগুলো আমি লাল অংশটা কেটে রেখেছিলাম, এগুলো বললাম যে ফেলে দিতে হবে না, এগুলো অনেক কাজে লাগবে। তো এগুলো আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম গুঁড়ো গুঁড়ো করে। আর 2টো আলু অনেক আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে ভাবলাম যে সবকটা আলু দেবো না, কারণ অনেকটা বেশি হয়ে যাবে পুরটা। তো যাই হোক, এর মধ্যে একটুখানি সরষের তেল মিক্স করে নিয়েছিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমি আগেই কুচিয়ে রেখেছিলাম এর সাথে মাখবো বলে। তো সেগুলোই এক এক করে দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। তারপরে একটা বাটিতে সামান্য একটু জল দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। তবে কর্নফ্লাওয়ারটা গোলার সময় অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে জলের সাথে, যেন একটুও দানা ভাব না থাকে। ভালোভাবে কিছুক্ষণ ধরে এই চামচ দিয়ে ঘুরিয়ে আমি জলের সাথে এটাকে মিক্স করে নিয়েছিলাম। আর যেটা আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম। ও আসতে অনেকটাই বাকি আছে, মানে অনেকটাই টাইম আছে আমার হাতে। তো সেই কারণে আমি আগের থেকে এগুলো রেডি করে রাখছিলাম, যাতে ও এলেই সাথে সাথে ভেজে দিয়ে দিতে পারি। কারণ তারপর আবার রাতের খাবারটাও তো খেতে হবে, নয়তো এইসব করতে করতে রাতের খাবার খেতে আমাদের দেরি হয়ে যায়। আর এই সমস্ত জিনিসপত্রগুলো যদি হাতের কাছে একটুখানি রেডি করে নিয়ে রাখা যায়, তাহলে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আর নয়তো রেডি করতে করতে করলে অনেকটা টাইম লেগে যাবে। তারপর একটু পাউরুটিটাকে বেলে নিচ্ছিলাম, একটু পাতলা করে নিতে হবে, নয়তো এটাকে আটকানো যাবে না। তো এটাকে একটু পাতলা করে নেওয়ার পর সামান্য পুর গোল করে নিয়ে ওর ভিতরে দিয়ে দিচ্ছিলাম। তবে অনেকটা বেশি হয়ে যাচ্ছিল, তাই পরে একটু কমও করে নিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে এক এক করে আমি সবকটার ভিতরেই এই পুরগুলো দিয়ে এগুলোকে গোল করে আটকে নিয়েছিলাম, জাস্ট গোল করে রাউন্ড করে নিয়েছিলাম। তারপর ওই যে আমি বানিয়ে রেখেছিলাম জলটা, ওর মধ্যে একবার ডুবিয়ে যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, মানে ব্রেড ক্রাম্বস যেটা হয়েছিল, তার মধ্যে জাস্ট কোট করে নিয়েছিলাম একবার। আর কিছুই না, এইভাবেই রেডি করে নিয়েছিলাম সবকটা। শুধু একটু খেয়াল রাখতে হবে যেন ব্রেড ক্রাম্বসটা চারদিকে ভালোভাবে লাগে, নয়তো সেই কুরকুরে ভাবটা আসবে না। অন্য কোনো বেশি কাজ না, খুবই সহজ এটা বানানো, শুধুমাত্র এগুলো রেডি করে নিতে পারলেই হবে। আর এইদিকে আমি কড়াইতে তেল গরম করতেও দিয়ে দিয়েছিলাম, আর আমার 6টাই রেডি হয়ে গিয়েছিল। এবার শুধুমাত্র তেলেতে দেওয়ার পালা, তাই এক এক করে তেল গরম হয়ে যাওয়ার পর তেলেতে দিয়ে দিয়েছিলাম। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখলেই ভালো হয়। তো লো ফ্লেমে শুধুমাত্র উল্টে পাল্টে ভেজে নিলেই ঠিকভাবে তৈরি হয়ে যায় এই ব্রেড পকোড়া। এই ধরনের যে কোনো পকোড়া যদি লাল লালভাবে ভাজানো হয়, মানে যদি হালকা একটু সাদা থাকে, তাহলে আমার বরমশাইয়ের আবার পছন্দ হয় না। তো সেই কারণেই
একটু লাল লাল করেই ভাজতে হয়, কারণ যদি এই 6টার মধ্যে 2টোও অন্তত সাদা মতো হয়ে থাকে একটুও, ও সেই বেছে বেছে লালগুলোই খাবে, সাদাগুলো আমার জন্য রেখে দেবে। সেই কারণে হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর এই দেখো এখানে কিন্তু অর্ধেক ভাজা হয়েছে, পুরোটা কিন্তু হয়নি। তো যাই হোক, আরও হাতে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এই লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। আর তারপরে আমরা কাসুন্দি আর টমেটো সসের সাথে নিয়ে বসে পড়েছিলাম দুজনে খেতে। ও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে।